চিকিৎসা করছিলেন সেখানে আমি হঠাৎ করে দেখলাম প্রায় ৩০-৪০ জনেরও বেশি হবে সরকার দলীয় একটা বাহিনী, তারা এখানে আসলেন এবং তারা আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত তারা আমাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপকভাবে মারধর করেছেন, আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছেন। রাস্তায় যখন তারা এইভাবে করতে করতে আসলেন, শেষ পর্যন্ত জনগণের সহায়তায় আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি। গত বেশ কয়েকদিন ধরে আমি ডাক্তারের পরামর্শে বিশ্রামে ছিলাম। বন্ধুগণ, এইভাবে তারা হামলা করছে হাসপাতালে হাসপাতালে, এই নারকীয় হামলা। আমার কথা বলতে আসলে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব এখন লজ্জা লাগছে, কারণ আমাদের শিশুরা, আমাদের সন্তানরা আজকে প্রত্যেকটি হাসপাতালে চিকিৎসা নিতে যেতে পারছে না। তাদেরকে সেখানে হামলা করা হচ্ছে অথবা তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হচ্ছে। আপনারা সবাই জানেন কিভাবে এই আন্দোলনের সমন্বয়কদেরকে হামলা করা হয়েছে, পুলিশি নির্যাতন করা হয়েছে এবং তারা যখন হাসপাতালে ভর্তি ছিল সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা হয়েছে নিরাপত্তার নামে। তারপরে নাটক, তামাশা, এই সব কিছু আপনারা জানেন। গতকাল আমরা আমাদের দাবি নিয়ে এবং ছাত্রদের আন্দোলনের সমর্থনে আমরা সমাবেশ ডেকেছিলাম পুরনো পল্টন মোড়ে। আপনারা সবাই দেখেছেন কিভাবে পুলিশ, জলকামান, কিভাবে তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল সমস্ত প্রস্তুতি নিয়ে পুরো এলাকা কর্ডন করে রেখেছে। তারা আমাদের লোকজনকে গ্রেফতার করছে, ওখানে যারাই গিয়েছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে। এইরকম অবস্থায় আমরা আমাদের বক্তব্য রেখেছি সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে। আজকে আমরা এখানে আপনাদের কাছে ব্রিফিং করছি। গতকালকে কতগুলো সমাবেশ হয়েছে আপনারা জানেন এবং প্রত্যেকটি সমাবেশে নানাভাবে পুলিশ বাধা দিয়েছে। আজকে দেশের আইনজীবীরা নেমেছেন, আজকে দেশের শিক্ষকরা নেমেছেন, আজকে দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং দেশের সকল পেশার মানুষরা আজকে রাস্তায় সোচ্চার হচ্ছেন। ঘরে ঘরে প্রতিধ্বনি উঠছে। রাজনৈতিক দল হিসেবে আপনারা জানেন আমরা এই সরকারের পদত্যাগ বহু আগে থেকে চেয়ে এসেছি। 7ই জানুয়ারি তথাকথিত এই তামাশার নির্বাচনের, একতরফা নির্বাচনের বহু আগে থেকে আমরা বলেছি সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আজকে বাংলাদেশে এই রকম একটি হত্যাযজ্ঞ চালানোর পরে, এই লাশের কারবারে দাঁড়িয়ে এই সরকারের আর কোনো ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, এই কথা এখন বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। দেখেছেন কিভাবে তাদের রাষ্ট্রীয় শোক দিবসকে প্রত্যাখ্যান করে সারা দেশের মানুষ লাল ফিতায়, আজকে লাল কাপড়ে, লাল ফেসবুক প্রতীকে তারা ভরে দিয়েছেন। এই যে গণ অনাস্থা, দেশের প্রত্যেকটি মানুষ এই সরকারের প্রতি তাদের চূড়ান্ত অনাস্থা জানিয়েছে। কেবলমাত্র রাষ্ট্রযন্ত্রের উপর ভর করে তারা আজকে ক্ষমতায় আছে। আমরা দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষাকারী সেনাবাহিনী প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাই, আমাদের সন্তানদের দিকে গুলি করবেন না, আমাদের সন্তানদেরকে হত্যা করবেন না। এই অবস্থা চলতে পারে না। আমরা সরকারকে বলি এটা একটা রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে। সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করে আমরা সেটা ঠিক করতে পারবো এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এই দেশে ন্যায় বিচার হবেই।